ভদ্রলোক দোকানে গেছে মার্কেটিং করতে। তা অনেক কিছু কেনাকাটা করেছে, সংসারের যত জিনিস লাগে সব কিছুই কেনাকাটা করেছে। কেনাকাটা করার পরে লাস্টে যখন দোকানদারকে টাকা দেবে, টাকা দিতে গিয়ে দেখে সে মানি ব্যাগ নেয়নি। ফার্স্ট যখন নেয়নি সে বলছে, ভাই কিছু মনে করো না, আমি না মানি ব্যাগটা আনতে ভুলে গেছি, তাই তোমাদেরকে টাকাটা দিতে পারছি না, তোমরা একটু এই জিনিসগুলো রাখো, আমি ঘরে যাচ্ছি, ঘরে গিয়ে মানি ব্যাগটা নিয়ে এসো, তোমাদেরকে পেমেন্ট করছি। কারণ আমি যে ফোন পে করবো, ফোনও রেখে এসেছি ঘরে, তা আমার কাছে ফোনও নেই, আমার কাছে মানি ব্যাগও নেই, তাই আমি ফোন পেও করতে পারছি না তোমাদের, আর আমি মানি ব্যাগ থেকে টাকাও দিতে পারছি না, তাই আমি ঘরে যাচ্ছি, ঘরে গিয়ে টাকা নিয়ে আসি, নিয়ে এসে তোমাদেরকে আমি পেমেন্ট করে দেবো। তখন দোকানদার বলছে, ও দাদা আপনি তো লেডিস প্যান্ট পরে এসছেন। লেডিস প্যান্ট পরে এসছি সে কী কথা? তখন তাকে দেখে, হ্যাঁ ঠিক, সে যে জিন্সের প্যান্টটা পরে এসছে সেটা তার ওয়াইফের। তো তখন তো তার খুব রাগ হচ্ছে বউয়ের ওপর, যে আমি আমার জিনিস আর ওর জিনিস এক জায়গায় রাখে, আমি তো তাড়াহুড়ো করে না দেখেই পরে চলে এসেছি, আর হয়েও গেছে, চলে এসেছি। বলছে, ভাই কিছু মনে করো না, আমার ভুল হয়ে গেছে, যাই হোক আমি বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে আমি টাকা নিয়ে তারপরে তোমাদের দোকানে আবার আসছি। তো যাক গিয়ে সে বাড়ি চলে গেছে। তখন তো দোকানদাররা নিজেরা খুব হাসাহাসি করছে যে বউয়ের প্যান্ট পরে বর চলে এসছে। যাই হোক, এরকমভাবে বর তো ঘরে গেছে, ঘরে গিয়ে তার মেজাজ তো একদম উঁচুতে। তখন সে তার ওয়াইফকে বলে, ওয়াইফ বলছে, কী হলো, জিনিসপত্র কোথায়? বলছে, জিনিসপত্র কোথার থেকে আসবে, আমি তো তোমার জিন্স প্যান্ট পরে গেছি, আমি কি আমার জিন্স প্যান্ট পরে গেছি? আমার প্যান্টে তো আমার ওয়ালেট আছে, আমার ওয়ালেট কি তোমার প্যান্টে থাকবে? তা বউয়ের সঙ্গে খুব মানে ঝামেলা করলো, কিছুক্ষণ ঝামেলা করার পর খুব রেগে গেছে বউয়ের ওপর। এরপর থেকে যদি আমার ঘরে জিনিস রেখেছো, আমার জিনিস আমার আলমারিতে রাখবে, তোমার জিনিস তোমার তাকে রাখবে, একসাথে সব রেখেছো, আমি তোমার প্যান্ট পরে গেছি, আমি আজকে লজ্জায় মাথা নিচু হয়ে গেছে আমার, এরকম জীবনে আমি লজ্জায় পড়িনি। তখন বউ বলছে, যদি জিনিসপত্র আলাদা করো তাহলে তো ঘর, খাট, আলমারি, রান্না বান্না সবই আলাদা করতে হয়, তাহলে তোমার সঙ্গে আমার সব কিছু নিয়ে আলাদা হবে। তারপর যাই হোক, বউ খুব হাসাহাসি করলো, বলছে, তুমি কি করেছো, তুমি যখন পড়েছো তুমি কি দেখে যাওনি, তুমি কার প্যান্ট পরছো? বলছে, না জিন্সের প্যান্ট একই কালার একই রকম সব, আমি কি করে বুঝবো এটা তোমার প্যান্ট? আমি তো অত ইয়ে নেই, আমি দেখতে দেখতে কথা বলতে বলতে আমি প্যান্ট পরে নিয়েছি, আমি বুঝতেই পারিনি যে আমি তোমার প্যান্ট পরেছি। যাই হোক, ঠিক আছে, আমার প্যান্ট দাও। তারপরে বউকে তো নিজের প্যান্ট নিল, নিয়ে পরলো, পরে বউ মাথা ঠান্ডা করালো, জল টল খাওয়ালো, খাইয়ে বললো, ঠিক আছে এবার নিজের প্যান্ট পরো, পরে যাও দোকানে গিয়ে দোকানের সদাইগুলো নিয়ে আসো। তখন হাজব্যান্ড বলল যে, সত্যি আমার ওই দোকানে যেতে আবার খুব লজ্জা করছে, কিন্তু আমি তো জিনিসগুলো নিয়ে রেখে এসেছি, আমি শুধু পেমেন্টটা করিনি, যাই গিয়ে পেমেন্ট করে আসি আর জিনিসগুলো নিয়ে আসি। তাই এরকম ভুল কার কার হয়েছে যে, আর এখন তো বোঝার উপায় নেই যে ছেলে না মেয়ে, মেয়েরা তো সবই পরছে, শার্ট পরছে, গেঞ্জি পরছে, জিন্স পরছে, টপ পরছে, সবই পরছে, ছেলেদের মতো বুট পরছে, সবই ছেলেদের মতো জিনিস পরছে। পেছন থেকে দেখে বোঝার উপায় নাই, কোনো ছেলেরা যদি চুল বড় রাখে তা বোঝার উপায় নাই সে মেয়ে না ছেলে, আবার মেয়েদেরও দেখে বোঝার উপায় নাই পেছন থেকে সে ছেলে না মেয়ে। তাই এখন ওই ভদ্রলোকের ভুল হয়েছে বলে আমাদের কোনো হাসার কারণ নেই। কেন, এখন যেরকম ড্রেস বেরোচ্ছে তাতে ছেলেরা মেয়েদেরটা পরছে, মেয়েরা ছেলেদেরটা পরেছে, এতে কোনো হাসার কোনো কারণ নেই বা কোনো এরকম ভুল হয়তো কারোর হয়েছে আমি জানি না, তবে এরকম ভুল একজনের হয়েছে, আমি যেটা জানি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, তোমাদের কার কার হয়েছে এরকম একটু আমার সঙ্গে শেয়ার করবে। ধন্যবাদ।